বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আশা প্রিপারেটরি স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ঈদুল আজহার কারণে ঈদুল আজহার ঈদের উপলক্ষে আমাদের এতদিন স্কুল বন্ধ ছিল। আগে থেকে তোমরা তোমাদের অনলাইন ক্লাস দেখেছো। আজকে থেকে আবার তোমাদের গত দুদিন আগে তোমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান। আমরা স্কুল থেকে তোমাদেরকে একটা সাজেশন দিয়েছি। যারা এখন ওই সাজেশনটি কালেক্ট করোনি তারা স্কুল থেকে সাজেশনটি নিয়ে যাবে এবং 15 সেপ্টেম্বর আমাদের যে পরীক্ষা স্কুলে অনুষ্ঠিত হবে, আশা করি সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো সবাই আমার সাথে সাথে তোমরা পেন্সিল এবং খাতা নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের দেখো এখানে আমি তোমাদের যে প্রথম শ্রেণীর সাধারণ জ্ঞান ক্লাসটা নিব, সেই ক্লাসে তোমাদের আমরা যে সাজেশনটা স্কুল থেকে দেওয়া হয়েছে সেই সাধারণ জ্ঞানের ভিতরে তোমাদের শুধু প্রশ্ন লিখে আছে। এখানে আমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো কিভাবে লিখবে তোমরা পরীক্ষার খাতায়, এবং এটা গণিতের মতো তোমাদের একটা মার্কস তোমরা পাবা। গণিতে যেভাবে আমাদের অঙ্কগুলো হলে আমরা পুরো ফুল মার্কস পাই, সাধারণ জ্ঞানের সিস্টেমটাও একই রকম। যখন তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা ঠিক লিখতে পারবে, সাথে সাথে তোমরা 2 করে পেয়ে যাবে। তাহলে আমরা কিভাবে লিখবো পরীক্ষার খাতায় সেটা আগে ফলো করি, এবং প্রত্যেকটার উত্তরটা কিভাবে লিখতে হবে এবং প্রতিটা প্রশ্নের উত্তর কি হবে সেটা আমরা একটু দেখি। তো প্রিয় শিক্ষার্থীদের সাথে সাথে আমার সাথে সাথে বোর্ডের দিকে সবাই একটু খেয়াল করি। আমরা দেখো আমাদের সাজেশনে আছে ক নম্বরে কোন গাছের পাতা নেই। আমরা সবাই জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন গাছের পাতা নেই? ফণিমনসা গাছের পাতা নেই। ফণিমনসা বানানটা আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন ফ লিখবো, লিখে আমরা এটা যখন লিখবো এটা আমাদের মূর্ধন্য হবে। মনসা বানান করতে ম মূর্ধন্য তালবসায় গাছটা মনসা হবে। যে ফণি মনসা বানানটা করতে যদি আমি এখানে আমার এটার উপরে যদি আমার মাত্রা হয়ে যায় তাহলে দন্তান্ন হয়ে যাবে। আর এই দন্তান্ন হওয়ার কারণে আমি কি করব, পুরো নাম্বারটাই আমি কাটা যাবে আমার। এভাবে আমি ডবল জিরো পাবো, কোনো প্রশ্নে আমি কোনো মার্কসই পাবো না। যদি শুধু আমার এটা মাত্রা হয়ে যায়, আর মাত্রা ছাড়া লিখলে আমি কি করব, যে আমি রাইট নাম্বার পুরো ফুল নাম্বারটাই আমি পেয়ে যাবো। তাহলে আমাদের কি করতে হবে, বানানের দিকে খেয়াল করতে হবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের ক্লাস 1, আমরা পুরোটা লিখতে হবে যে কোন গাছের পাতা নেই আমাদেরকে লিখতে হবে ফণিমনসা গাছের পাতা নেই। আমরা পুরোটা লিখবো, পুরোটা লিখে দাঁড়িয়ে দিব, এবং মেল লেখাটা হবে আমাদের ফণিমনসা। এই বানানটা যদি আমার শুদ্ধ থাকে তাহলে আমি 2 নাম্বার পাবো, আর যদি আমার বানানটা ভুল থাকে তাহলে আমার ফুল মার্কস কাটা যাবে। আমরা যথেষ্ট পরিমাণ বানার দিকে খেয়াল করবো এবং লেখা শেষে অবশ্যই আমরা দাড়ি ব্যবহার করবো। আমি এখানে তোমাদেরকে পুরোটা লিখে দিলাম না, যেটা তোমাদের মেইন জিনিস সেটা লিখে দিয়েছি। তোমরা বই খুলে বইয়ের দিকে দেখবে, বইয়ের মধ্যে পুরোটাই লিখে আছে যে ফণিমনসা গাছের পাতা নেই। আমরা পরীক্ষার খাতায় পুরোটা লিখবো। দেখো 2 নম্বরে আছে কোন গাছের পাতা থেকে গাছ জন্মে? পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মে। তো প্রিয় শিক্ষার্থীদের একটু বোর্ডের দিকে খেয়াল করি, আমরা কিভাবে লিখবো পাথরকুচি বানান করতে আমরা অনেক সময় দেখো, আমরা যখন এক্সামিনাররা খাতা দেখি তখন দেখি তোমরা যেই ভুলগুলো করো, সেটা হলো অনেক সময় আমরা দেখি যে পয়েন্ট নিচে রসুকার লিখো না, পাথর বানান করতে অনেক সময় থ না লিখে ত লিখো। এরকম ছোট ছোট বানান ভুলের জন্য তোমাদের পুরো নাম্বারটা কাটা যাবে। এই জন্য আমরা যেটা আমার উত্তরটা চাইছে সেই বানানটা যাতে সঠিক হয় সেটার দিকে আমরা খেয়াল করবো। তাহলে আমরা লিখবো পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মে, পুরোটা লিখে আমরা দাঁড়িয়ে দেবো। তারপরে দেখো 3 নম্বর আছে পৃথিবীতে কত প্রকারের গাছ আছে? পৃথিবীতে 33 লক্ষ প্রকারের গাছ আছে। তাহলে আমরা ঠিক পরীক্ষার সময় আমি অবশ্যই যখন আমি লেখা শুরু করব তখন আমি উপরে 1 নম্বর প্রশ্নের উত্তর দিব এবং নীলকালি দিয়ে রাইটিং করব, এবং প্রতিটা নাম্বার যখন আমি লিখব প্রতিটা নাম্বারে আমি নীলকালি দিয়ে লিখব। নীলকালি দিয়ে লিখলে আমার খাতার প্রেজেন্টেশন সুন্দর হবে। খাতার প্রেজেন্টেশন যত সুন্দর হবে তুমি মার্কস তত ভালো পাবে। এজন্য আমি অবশ্যই এগুলো নীলকালি দিয়ে লিখব, আর এগুলো আমরা কালো কালি দিয়ে লিখব। তারপরে দেখা তাহলে আমাদের কি আছে, পৃথিবীতে কত প্রকারের গাছ আছে? 33 লক্ষ প্রকারের গাছ আছে। আমি তোমাদেরকে শর্ট করে বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষার খাতায় তোমাদেরকে পুরোটাই লিখতে হবে। দেখো অনেকে আমরা 33 লেখার সময় আমরা খেয়াল রাখবো, অনেক সময় এরকম 3 লিখতে যায় এভাবে লেগে যায়, এটা শূন্য মতো বোঝা যায়। আমরা যখন খাতা দেখি তখন তোমাদের দেখি যে তোমরা কোথায় কোথায় ভুল করো। লক্ষ্য বানান করতে আমরা খেয়াল করবো যে লক্ষ্য লিখতে হবে। তা আমি খেয়াল রাখবো যাতে আমার 3 গুলো ঠিক এভাবে আলাদা আলাদা হয়, ভুল থেকে দূরে হয়। তো এইভাবে আমি কি লিখবো, পৃথিবীতে কত প্রকারের গাছ জন্মে আছে? 33 লক্ষ প্রকারের গাছ আছে। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো গ নম্বরে আমাদের আছে, গ নম্বরটা আমি নীলকালি দিয়ে লিখবো। তারপরে আমি লিখবো কোন গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে? লজ্জাপতি গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে। লজ্জাপতি বানানটা আমরা একটু খেয়াল করি, সবাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ বোর্ডের দিকে আমরা খেয়াল করি। লজ্জা বানান করতে আমাকে 2টা বর্গীয় জ লিখতে হবে, একটা নিচে একটা বর্গীয় জ লিখতে হবে। যদি আমাদের বর্গীয় জ একটা লিখি তাহলে কিন্তু আমার নাম্বারটা কাটা যাবে। লজ্জাবতী বানান করতে ব হয়ে ত দীর্ঘিকার হবে। আমি খেয়াল করবো রসিকার না দীর্ঘিকার। এই দীর্ঘিকারটা যদি আমি রসিকার লিখি তাহলে মার্কস কাটা যাবে, আর
দিকে লিখলে আমার মার্কস ঠিক থাকবে। তাহলে আমরা খেয়াল রাখবো, আমাদের এই বানানগুলোর দিকে ঠিক খেয়াল রাখবো যে আমরা লিখবো লজ্জাপতি গাছ ছোঁয়া লাগলে নুয়ে পড়ে। আমরা পুরোটা লিখবো, পুরোটা লিখে দাঁড়িয়ে দিব। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের আছে তারপরে 9 নম্বরে দেখো কি আছে, 9 নম্বরে আছে কোন কোন গাছ ফল দিয়ে মরে যায়। কোন কোন গাছ ফল দিয়ে মরে যায়? কলা ও ধান গাছ। এখানে তুমি কলা ও ধান গাছ যখন তুমি লিখবে তখন তোমার যেটা খেয়াল করার বিষয়, এখানে আমাদের যে 2 নাম্বার থাকবে, কলার জন্য থাকবে 1 নাম্বার, ধানের জন্য থাকবে 1 নাম্বার। এখন তোমার যদি কলা বানান সঠিক হয় তো তুমি 1 পাবে, ধান বানান সঠিক হলে তুমি 1 পাবে। এজন্য আমাদের দুইটা বানানে যদি ঠিক থাকে, দুইটা বানান ঠিক থাকলে আমি 2 নাম্বার পাবো। এখানে ওইগুলোতে যে যেরকম তোমাকে একটা যে কোনো কিছু ভুল হলে তুমি 2 নাম্বারে কাটা যাবে, কিন্তু এখানে যেহেতু দুইটা ওয়ার্ড আছে, দুইটা শব্দ আছে, এই কারণে তুমি প্রতিটা কলার জন্য 1 নাম্বার পাবে, ধানের জন্য 1 নাম্বার পাবে। এজন্য আমরা ধান বানান করতে আমাদের ধটার দিকে খেয়াল রাখবো, দন্তার দিকে খেয়াল রাখবো, যে বানানগুলো আমাদের ভুল হয় সেগুলো আমরা খেয়াল করবো যাতে আমাদের ভুল না হয়। তাহলে আমরা পুরোটা লিখবো, পরীক্ষার খাতায় কিন্তু আমরা পুরোটা লিখবো যে কলা ও ধান গাছে 1 নাম্বারটা কি হলো, কোন কোন গাছ ফল দিয়ে মরে যায়, কলা ও ধান গাছ ফল দিয়ে মরে যায়। তা আমরা এটা পুরোটা লিখবো, লিখে আমরা দাড়ি ব্যবহার করবো। তারপরে দেখো 6 নম্বরে আছে কোন রঙের ফুলের গন্ধ বেশি। আমরা নীলকালি দিয়ে লিখবো নাম্বারটা, তারপরে আমরা লিখবো সাদা রঙের ফুলে গন্ধ বেশি, পুরোটা লিখবো সাদা রঙের ফুলে গন্ধ বেশি, লিখে দাড়ি ব্যবহার করবো। তা আমাকে খেয়াল রাখতে হবে এই সাদা বানানটা ঠিক থাকলে আমি কি করবো, 2টা নাম্বার পাবো। কিন্তু আমাকে বানানটার জন্য খেয়াল রাখতে হবে যে এটা কোন স হবে, দন্তার স না তালবর স না মূর্ধন্য স। আমরা এটার দিকে খেয়াল করবো, আমাদের কি হবে, সাদা বানান করতে দন্তার স হবে। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের তারপরে আছে 6 নম্বরে, 6 নম্বরে আছে পানিতে ফোটে এমন কয়েকটি ফুলের নাম বলো। পানিতে ফোটে কি কি ফুল? পদ্ম। পদ্ম বানানটার দিকে খেয়াল রাখো সবাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু ধয় ম হবে। এভাবে ধয়ের এই টানটাকে এভাবে দিয়ে আমরা এই যে মটা ঘুরিয়ে লিখবো। আশা করি সবাই আমার বোর্ডের দিকে খেয়াল করতেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে লিখবো, এভাবে ধয় ম লিখে পদ্ম লিখবো। এই পদ্ম লিখে একটা কমা হবে শাপলা। বানান দিকে খেয়াল রাখবো, কোন স হচ্ছে আমাদের, তালবর স না দন্তার স না মূর্ধন্য স। প্রতিটা বানান ভুলের জন্য মাছ কাটা যাবে। পদ্ম, শাপলা, কলমি, কচুরি। দেখো কলমি বানান করতে রসিকার হবে, কচুরি বানান করতে রসিকার হবে, একদম ইত্যাদি ফুল। আমি তোমাদেরকে শর্ট করে দিচ্ছি, কিন্তু তোমরা পরীক্ষার সময় পুরোটা লিখবে। পানিতে ফোটে এমন একটা ফুলের নাম কি, পদ্ম, শাপলা, কলমি, কচুরি ইত্যাদি। যেহেতু একের অধিক বোঝাচ্ছে এই জন্য আমাদেরকে ইত্যাদি ব্যবহার করতে হবে। যদি একটা হতো তাহলে ইত্যাদি হতো না, যেহেতু এখানে 4টা আছে এই কারণে আমরা ইত্যাদি ব্যবহার করতে হবে। ইত্যাদি কেন হবে সেটা আমরা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে ইত্যাদি কখন কেন ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তারপরে দেখো আমাদের 6 নম্বরের পরে আমাদের আছে বর্গীয় জ নাম্বার, কোন কোন ফুল রাতে ফুটে। দেখো বর্গীয় জ নম্বরে কোন কোন ফুল রাতে ফুটে, বেলি, জুঁই, শিউলি, হাসনা, হেনা। 4টা ফুল আমরা লিখবো, বেলি, জুঁই। জুঁইয়ের উপরে আমাদের কি হবে, চন্দ্রবিন্দু হবে। চন্দ্রবিন্দু না দিলে তোমার নাম্বারটা কাটা যাবে। বেলি, জুঁই, শিউলি, শিউলি, হাসনা, হেনা। হাসনা হেনা বানান করতে কোন স হবে, দন্তার স হবে, হাসনা হেনা। আমরা এগুলো খেয়াল করব যে আমাদের বানানগুলো যাতে ভুল না হয়। এই ফুলগুলো কখন ফুটে, রাতে ফুটে। লেখা শেষে অবশ্যই আমরা দাড়ি ব্যবহার করব। আমরা কিন্তু পুরোটা লিখবো, পরীক্ষার খাতায় আমাদেরকে পুরোটা লিখতে হবে। তারপরে দেখো আমাদের আছে কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে। বর্গীয় জ নম্বরের পরে ঘ নম্বরে আমাদের কি আছে, নীলকালিতে লিখবো অবশ্যই কোন কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে। আমলকিতে। আমলকিতে বানান করতে আমাদের আমলকিতে, কয় দীর্ঘিকার তাই কাটতে, আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে। আমরা পুরোটা লিখবো পরীক্ষার খাতায়। আমলকিতে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে। এবার 9 নম্বর আছে বাংলাদেশের কোন জেলায় আম ভালো হয়। বাংলাদেশের কোন জেলায় আম ভালো হয়, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায়। দেখো রাজশাহী বানানটা আমরা যখন রাজশাহী বানানটা লিখি, আমি পরীক্ষার খাতায় এখানে আমরা যখন খাতা দেখি তখন দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেটা ভুল করো সেটা হলো রাজ বানান করতে বর্গীয় জ হবে, শাহী বানান করতে তালবর্ষ হবে, হয় সাথে দীর্ঘিকার হবে। তো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ, দেখো রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ বানানটা ম্যাক্সিমাম শিক্ষার্থী ভুল করো। তোমরা খেয়াল রাখো সবাই কিভাবে লিখবা। চাপাই লেখার সময় চয়ের উপরে অবশ্যই চন্দ্রবিন্দু হবে। চাপাই আলাদা করে লিখবা, তারপরে নবাব লিখবা। যদি ভেঙে ভেঙে বানান করে
করে লিখো তাহলে তোমাদের আশা করি ভুল হবে না। চাপাই নবাবগঞ্জ, গঞ্জ বানানটা দেখো কিভাবে লিখবে। এই গ লেখার পরে আমাদেরকে এখানে মূর্ধন্য ব্যবহার করতে হবে, মূর্ধন্য হয়ে বর্গীয় হবে, বর্গীয় গঞ্জ। দেখো আমাদের এখানে এটার উপরে মাত্রা হবে না, তোমরা যদি মাত্রাটা দাও তাহলে না তোমাদের মাছটা কাটা যাবে। তোমরা খেয়াল করবে যে চাপাই নবাবগঞ্জ বানান কিভাবে হবে, রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায়। আমরা পুরোটা লিখবো। বাংলাদেশের কোন কোন জেলায় আম ভালো হয়? রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় আম ভালো হয়। কয়েকটি বিদেশি ফলের নাম বলো। এই নম্বরের পরে আমাদের নম্বর আছে কয়েকটি বিদেশি ফল। আমাদের বিদেশি ফল কোনগুলো? আপেল, নাশপাতি, মালটা, আঙ্গুর। তাহলে দেখো একটু, আপেল, নাশপাতি। নাশপাতি বানান করতে আমরা কোন স ব্যবহার করব? তালবস্য ব্যবহার করব। নাশপাতি, মালটা। মালটা বানান করতে আমরা লয়ের সাথে তো আমাদের লেগে হবে, একটা যুক্ত বর্ণের মতো। আপেল, নাশপাতি, মালটা, আঙ্গুর। আঙ্গুর বানানটা তোমরা যদি ও গ লিখো তাহলে হবে, আর যদি এভাবে লিখো ও গ লেখো তাহলে হবে। আর যদি কেউ এভাবে লিখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হবে যে যেভাবে লিখো। এটা তো ও গ বলে, ওইটা তো ও গ বলে। তারপরে দেখো এখন আমাদের 6 নম্বর আছে সবচেয়ে বড় মাছ কোনটি? সবচেয়ে বড় মাছ কোনটি? নীল তিমি। নীল তিমি বানানটা আমরা কিভাবে লিখবো? নয় দীর্ঘিকার ল, নীল তিমি, তরশিকার তি, ময়ূরশিকার মি, নীল তিমি। পুরোটা লিখবো, আমরা কিন্তু পরীক্ষা খাতায় পুরোটা লিখবো। সবচেয়ে বড় মাছ নীল তিমি। তারপরে দেখো 9 নম্বর আছে মাছ কি দিয়ে ডিম ছাড়ে? মাছ মুখ দিয়ে ডিম ছাড়ে। মাছ মুখ দিয়ে ডিম ছাড়ে। মুখ বানান করতে আমরা খেয়াল করবো, অনেক সময় আমরা কি করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কয়েক জায়গায় ক লিখি। এই বানানটার দিকে খেয়াল করবো যে আমরা মাছ মুখ দিয়ে ডিম ছাড়ি। পুরোটা লিখবো, পুরোটা সুন্দর করে লিখবো, মাছ মুখ দিয়ে ডিম ছাড়ে। তারপরে দেখো কয়েকটি ছোট মাছের নাম বলো। এবার আমরা কয়েকটি ছোট মাছের নাম লিখবো। ছোট মাছ কোনগুলো বলে? মলা, ডেলা, কাচকি। এই বানানগুলোর দিকে আমরা খেয়াল করবো যাতে আমাদের বানানগুলো ভুল না হয়। মলা, ডেলা, কাচকি, বাতাসি। বাতাসি বানান করতে কোন স হবে? তালবস্য হবে। মলা, ডেলা, কাচকি, বাতাসি, পুটি। পুটি বানান করতে আমাদের পয়ের উপরে কি হবে? চন্দ্রবিন্দু হবে। এই চন্দ্রবিন্দু না দিলে তোমাদের নাম্বার কাটা যাবে। পুটি, ট্যাংরা ইত্যাদি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই বুঝতে পারছো কিভাবে লিখবো। প্রত্যেকটা লেখার সময় যখন আমরা বেশি কয়েকটা ওয়ার্ড লিখবো তখন আমাদেরকে প্রত্যেকটা জায়গায় কমা ব্যবহার করতে হবে। কমাগুলো লেখার সময় আমরা ভুল করবো না। প্রত্যেকটা লেখার শেষে আমি কমা ব্যবহার করে তারপরে শেষে আমি কি করব? দাড়ি ব্যবহার করব। এবার দেখো 9 নম্বরের পরে আমাদের আছে সৌরজগতের গ্রহ কয়টি? উদাহরণ নাম্বার, সৌরজগতের গ্রহ কয়টি? 8টি। আমরা পুরোটা লিখবো পরীক্ষা খাতায়, সৌরজগতের গ্রহ 8টি। দেখো সূর্য কি? তারপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো 9 নম্বর। সূর্য কি? সূর্য একটি বিশাল নক্ষত্র। আমরা বানানটা খেয়াল করব। সূর্য বানান করতে প্রশ্নে আমাদের লেখা আছে, আমরা দেখে দেখে লিখবো যাতে বানান ভুল না হয়। সূর্য একটি বিশাল নক্ষত্র। দেখো আমরা বিশাল নক্ষত্র বানানটা ম্যাক্সিমাম সময় ভুল করি। কি ভুল করি সে বানানটা দেখো। বিশাল বানান করতে আমাদের তালবস্য হবে। তারপরে আমরা নক্ষত্র বানানটা যখন করব তখন দেখো ন থিয় লিখে এটা তয়র ফলা হবে। যদি তুমি এটার উপরে মাত্রা ব্যবহার না করো তাহলে তোমার এ হবে, আর যখন তুমি এটাকে পূর্ণ মাত্রা ব্যবহার করবে তখন এটা তয়র ফলা হবে, তখনই তোমার বানানটা শুদ্ধ হবে, নক্ষত্র বানানটা। তো আমরা এই মাত্রাটার দিকে খেয়াল করব। এই মাত্রাটা যদি দেওয়া হয় তাহলে আমার বানানটা শুদ্ধ হবে, আর মাত্রাটা ঠিকমতো না আসলে আমার বানানটা হবে না। এই বানানগুলো তোমরা শিক্ষার্থীবৃন্দরা ভুল করো পরীক্ষার খাতার ভিতরে, তোমরা বানানগুলোর দিকে খেয়াল করবে। তারপরে দেখো এরপরে 6 নম্বরে আছে পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। পৃথিবী কি? পৃথিবী একটি গ্রহ। গ্রহ বানান করতে আমাদের ভয়ের
নিচে রফলাটার দিকে আমরা খেয়াল করব যে রফলাটা আমরা কিভাবে লিখব। গয় রফলা হ গ্রহ, পৃথিবী একটি গ্রহ, সূর্য পৃথিবীর চেয়ে কত গুণ বড়? 2 নম্বরে পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে আমরা কি লিখবো? 13 লক্ষ গুণ বড়। এই বানানগুলোর দিকে আমরা খেয়াল করব। তোমরা পরীক্ষার খাতায় সবগুলো লিখবে, পুরোটা লিখবে, পুরো প্রশ্নটাই লিখবে। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। তারপরে দেখো 9 নম্বরে আছে আমরা যে গ্রহে বাস করি তার নাম কি? সবাই বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি? পৃথিবীর, আমরা যে গ্রহে বাস করি তার নাম পৃথিবী। আমরা যেটা বসবাস করি, যেখানে আমরা থাকি, এটাকে কি বলে? পৃথিবী বলে। যে গ্রহে বসবাস করি তার নাম পৃথিবী। এবার দেখো 2 নম্বর আছে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ আমরা বানান খেয়াল করব। দেখো একটু আগে কিন্তু বলেছি যে এর উপরে মাত্রা দিলে তারা বলা হবে, কিন্তু ওইখানে নক্ষত্র বানান করতে এর উপরে মাত্রা দিতে হবে, কিন্তু এখন এশিয়া বানান করতে শুধু এ হবে। আমরা মাত্রার দিকে খেয়াল রাখবো, এর সাথে থেকে টান দিয়ে এশিয়া লিখবো। তালবর্ষ, এটা কোন শ হবে? তালবর্ষ, এশিয়া মহাদেশ। তারপরে আছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত কোনটি? নাম্বার পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয় পর্বত। হিমালয় বানানটা কিভাবে লিখবো? হর্ষিকার হি, ময়কার মাল, অন্তস্তীয়, হিমালয় পর্বত। আমরা পুরোটা লিখবো পরীক্ষার খাতায়, পুরোটা লিখবো যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয় পর্বত। তারপরে দেখো 4 নম্বর আছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন। চীন বানানটা আমরা যেটা ভুল করি পরীক্ষার খাতায়, আমরা যখন খাতা দেখি তখন দেখি যে তোমরা ভুল করো, সবাই রসিকার লিখো, বানানটা লিখতে, কিন্তু আমাদের বানানটা লিখতে কি হবে? দীর্ঘিকার হবে। আমরা এটা খেয়াল রাখবো, চীন বানান করতে দীর্ঘিকার হয়। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাংক কোনটি? সুইস ব্যাংক। এই সুইচ বানান করতে যে ভুলটা করো তোমরা, সেটা হলো যে তোমরা এখানে সবাই চ ব্যবহার করো। অনেক বাচ্চারা তোমরা এই চ ব্যবহার করো, তোমরা খেয়াল করবে যে এটা চ হবে না, এটা কি হবে? দন্তাস হবে। কোন স হবে? দুটোটাই দন্তাস হবে। আমরা এটা খেয়াল রাখবো যে সুইচ বানান করতে আমরা দন্তাস ব্যবহার করবো, দুটোটাই আমাদের দন্তাস হবে। চ লিখলে তোমার পুরো ফুল মার্কস কাটা যাবে, তো আমরা সুইচ ব্যাংক লিখবো। তারপরে দেখো তোমার 9 নম্বরে আছে ফিফা বিশ্বকাপটি তৈরি করেন কে? বার্টনি। বার্টনি বানান করতে যে ভুলটা তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ করো, সেটা হলো এই যে টটা দাও, এই টটা দেওয়ার পরে এই টয়ের উপরে একটা রেফ হবে। বার্টনি বানান করতে টয়ের উপরে রেফ দেওয়ার পরে তুমি এবার লিখবে নরসিংহারিণী, বার্টনি। এভাবে বুঝিয়ে তোমাকে লিখতে হবে। অনেক সময় টয়ের মাত্রা দিয়ে তোমরা চলে যাও, কিন্তু তোমাদের এই রেফটা দাও না। রেফটা যখন না দিবে তখন তোমার কি হবে? না, নাম্বারটা কাটা যাবে। দেখো ভয়ের পরে আমাদের কি আসতেছে? ম আসতেছে। ম মানে কি আছে আমরা একটু সবাই খেয়াল করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলে? জাপানকে সূর্যোদয়ের দেশ বলে। জাপান বানানটা কিভাবে লিখবো? বর্গীয় দেখা যায়, আমরা বর্গীয় জ না কোন জ প কোনটা সেটার দিকে খেয়াল করব, যাতে আমাদের বানানটা ভুল না হয়। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। বাতাসের শহর কোনটি? ময়ের পরে আমার জ আসবে। বাতাসের শহর কোনটি? বাতাসের শহর শিকাগো, আমেরিকা। শিকাগো বানান করতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে বানানটা তোমরা ভুল করো, সেটা হলো তোমরা সবাই এই শটা ভুল করো। এটা কোন শ হবে? আমরা একটু খেয়াল করি, তালবর্ষ হবে। আর ক হবে। অনেকে কি করো, কোন বাচ্চা লিখো তালবর্ষ, আবার কোন বাচ্চা এখানে কয়েক জায়গায় খ লিখো। আমরা বানানটার দিকে খেয়াল করবো। তালবর্ষ সরসিকাশি, কয়কার কা, গোকার গো, শিকাগো, আমেরিকাটা আমি ব্র্যাকেটে লিখবো। দেখো তারপরে যেটা আছে সেটা হলো কিসের অভাবে গলগণ্ড রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। যে ভুলটা আমরা করি আয়োডিন। আয়োডিন বানান দেখো এখানে অন্তস্তীয় হবে এবং ঢ হবে, ঢ। আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। তারপরে ল নম্বরে আছে তোমাদের কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে। আমরা তো সবাই জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তো ভিটামিন এর অভাবে যখন আমি লিখবো, সেখানে আমাদের এখন যেটা বোঝার বিষয় সেটা দেখো, এই যে এ যখন আমি লিখবো তখন আমাকে একটা অ্যাপোস্ট্রোফিট কমা দিতে হবে। এই অ্যাপোস্ট্রোফিট কমা যদি তুমি ব্যবহার না করো, তাহলে কিন্তু তোমার এই ভিটামিন এ এর অভাবে যেটা লিখতে হবে, তারপরে যেটা লিখবা সেটা তোমার হবে না। এটা অ্যাপোস্ট্রোফিট কমার ভিতরে ঢুকিয়ে তারপরে তোমাকে
লিখতে হবে। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তারপর দেখো তোমার আছে তালবর্ষ নম্বরে আছে কোন নদীতে মাছ নেই? জর্ডান নদীতে মাছ নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বানানটা ভুল করো সেটা হলো অনেক বাচ্চা এই পরীক্ষার জন্য পরে ঢ হবে, অনেকে ঝটা ভুল করো, অনেকে ঢটা ভুল করো। এটার দিকে খেয়াল করবে জর্ডান বানানটা। আর আরেকটা যেটা সেটা হলো আমার এখানে একটা রেড ব্যবহার করতে হবে। এই রেড ব্যবহার করলে আমার জর্ডান বানানটা হবে, নতুবা হবে না। তাহলে জর্ডান নদীতে মাছ নেই। লাস্ট প্রশ্ন আমাদের যেটা আছে সাজেশনে সেটা দেখো একটু, যে খাওয়ার আগে কি করতে হয়? খাওয়ার আগে ভালো করে হাত ও মুখ ধুতে হয়। তাই আমরা ভালো করে হাত ও মুখ ধোবো। ভালো করে হাত ও মুখ, মুখ বানানটা আমরা খেয়াল করবো। মুখ বানান করতে কি হয়? খ হয়। ধুতে বানান করতে অনেক বাচ্চা ধুতে বানান ভুল করো। ধুতে বানান করতে দ হবে। কোন দ হবে? দেখো ধুতে হয়। খাওয়ার আগে আমরা এভাবে পুরোটা সবকিছু লিখবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকে আমাদের এই সাধারণ জ্ঞান ক্লাস, যে আমরা ক থেকে তোমাদের সাজেশনে দুর্দশা পর্যন্ত আছে সবকিছু আমি বোর্ডে তোমাদেরকে চেষ্টা করেছি সবকিছু বুঝিয়ে দিতে। তারপরে যাদের যেটা সমস্যা বুঝতে পারোনি, আমাদের সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকে। তারপর তোমাদের যে কোনো সমস্যা নেই, তোমরা স্কুলে চলে আসবে। তো আজ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।